আমি নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটি আপনাদের বলতে চাই। আমি কী কারণে নাম এবং ঠিকানা গোপন রাখছি, ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বয়স 13। যৌনতা বিষয়ে তখন কিছু কিছু বুঝি। কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম। মধ্যরাতে নিজের শরীরের ভিতর কেমন যেন একটা উষ্ণতা অনুভব করি। এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম। ঘুম থেকে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই। সে সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বান্ধবীদের থেকে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে, তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে। সেজন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। দ্বিতীয় দিন একই অনুভূতি। এভাবে কয়েকদিন কেটে গেল। এক রাতে সেই একই অনুভূতি, তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই, কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না। স্বপ্নদোষ ভেবে সব কিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি। সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব। টেবিলে বসে পড়তেছিলাম। ঘরের সবাই ঘুমাচ্ছে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। হারিকেন জ্বালিয়ে বই পড়তে হতো। তখন রাত আনুমানিক 1:30 হবে। আমি টেবিলে পড়ছিলাম। হঠাৎ দেখতে পাই জানালায় দুটি চোখ জ্বলজ্বল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের ভুল ভেবে চোখ ঢলা দিয়ে আবার সেদিকে তাকাই, কিন্তু তখন কিছুই দেখতে পাই না। ভেবেছে হয়তো চোখে ঘুম, সেজন্য ভুলভাল দেখছি। কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পাই বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি। ঘর থেকে কেউ বের হলে দরজা খোলার শব্দ হবে। আমি ভেবেছি হয়তো চোর এসেছে, তাই একবারে জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই কে হাঁটাহাঁটি করছে। আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে মানুষটির চোখ দুটি যেন কোনো বাত্তি। লোকটি আমার দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই অনুভূতি, তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের উপরে উঠে আছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমি সাথে সাথে চোখ খুলি। এরপর আমি যা দেখতে পাই তার কোনো দিন আমি দেখতে চাই না। দেখতে পাই বাইরে সেই লোকটি আমার শরীরের উপরে উঠে আমাকে উলঙ্গ করে বাজে কাজ করছে। আমি চিৎকার দিতে চাই, কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। লোকটির চেহারা কত ভয়ঙ্কর ছিল তা লিখে বা বলে বোঝানো যাবে না। আমি বারবার চিৎকার দিতে চাচ্ছি, কিন্তু পারছি না। লোকটির চেহারা দেখে বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয়। কিছুক্ষণ পর দেখি একটি আগুনের দলা হয়ে জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে, ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাক পেয়েছি, কিন্তু আজকে আমি আমার শরীরে কোনো কাপড় পাইনি। কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি। বাবা এবং মা দুজনেই দৌড়ে আসে। বাবা থাকায় তখন কিছু বলিনি তাদেরকে।
এরপর মাকে আমার সাথে থাকতে বলি। বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে সব কিছু খুলে বলি। মা শুনে ভয় পেয়ে যায় এবং পরের দিন বাবাকে সব কিছু বলে। বাবা নাকি মাকে বলেছিল এগুলো কিছু না, ও ভুল দেখেছে। বয়সন্তীকালে এরকম স্বপ্ন দেখে ছেলেমেয়েরা। তবুও মা মানতে রাজি হয় না। মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাবে, কিন্তু বাবার কারণে পারেনি। পরের দিন রাত 12টার ভিতরে পড়া শেষ করে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার মা রুমের বাহির থেকে আমাকে পাহারা দিচ্ছিল, কি হয় সেটা দেখার জন্য। মায়ের ভাষ্যমতে রুমের একটি ছিদ্র থেকে মা আমাকে নজর দিচ্ছিলেন। আমি ঘুমিয়ে পড়ার আধ ঘন্টা পরে মা দেখতে পায় আমার ঘরে জানালা দিয়ে একটা আলোর রোশনি সোজা আমার বিছানার কাছে এসে থেমে গেল। আলোর রোশনিটা আস্তে আস্তে একটা মানুষের রূপ ধারণ করলো। তারপরে আমার বিছানার একদম কাছে এসে আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে রইল। সে পারলে এখনই আমাকে ছিঁড়ে খাবে। তারপরে আমাকে শূন্যের উপর ভাসিয়ে দিল। আমি ঘুমে এতটা মগ্ন ছিলাম, আমার সাথে কি হচ্ছে আমি কিছুই জানি না। আমাকে শূন্যের উপর ভাসিয়ে আমার বুকের উপর থেকে ওড়না সরিয়ে নিয়ে আমার শরীরটা দেখতে লাগলো। যখন আমার শরীরে স্পর্শ করতে যাবে তখন মা চিৎকার করে বাবাকে ডাক দিল। তখন অবয়বটা খুব অগ্নিদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে একটা আগুনের গোলা হয়ে জানলা দিয়ে বাইরে চলে গেল। মায়ের চিৎকার শুনে বাবা তাড়াতাড়ি আমার রুমের কাছে এসে দেখে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওই রাতে আর কিছু হয়নি। সকালবেলা মা বাবাকে সব বলে আমার সাথে রাতে কি হয়েছিল। বাবা বলল, তবে তো হুজুর দেখাতে হবে। আমাদের মসজিদের ইমামকে আসরের নামাজের পর নিয়ে আসবো। আর তোমার মেয়েকে জিজ্ঞাসা করো কাল রাতে এত কিছু হয়ে গেছে, ও কিছু জানে কি না। মা আমাকে এসে জিজ্ঞাসা করলো, কিন্তু ওই রাতের কথা আমি মাকে কিছুই বলতে পারলাম। যথারীতি ইমাম সাহেব বাড়িতে আসলো আর চারদিকে তাকিয়ে বলতে লাগলো, হায় হায়, এটা আমি কি দেখতে আসি? এই বাড়িতে খারাপ জিনের নজর লেগেছে, স্বয়ং ইবলিশ জিনের সর্দারের। আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো আর বলল, অতি তাড়াতাড়ি ভালো কোনো হুজুরকে দেখান, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। মা বাড়ির উঠোনে বসে পড়ল। বাবার চোখে মুখে চিন্তার ভাব। বিকাল গড়িয়ে রাত হলো। রাতের খাওয়া দাওয়া করে মা বাবার সাথে এক বিছানায় ঘুমিয়ে পড়লাম। তখন রাতে সেই অবয়ব আমার স্বপ্নে এসে আমাকে বলল সে আমাকে নিয়ে যাবে আমার 18 বছর বয়স হলে, আর এত সময় আমাকে ভোগ করবে। আরও বলল তার মানব সন্তানের দেহ ভোগ করতে ভালো লাগে। আর এই কথা আমার বাবা মাকে বললে তাদের অনেক বিপদ হবে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন ভোরের আজান শোনা যায়। আমি ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়তে বসলাম। আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম এই অভিশাপ থেকে যেন মুক্তি পাই। সকালবেলা বাবা তার কাজে চলে যায়। কাজের বিরতির সময় তার মহাজনকে সব কিছু খুলে বলে আমার বিষয়ে। আমি যখন ছোট ছিলাম বাবার সাথে প্রায় তার কাজের সাইটে যেতাম। মহাজন আমাকে তার মেয়ের মতোই করে ভালোবাসত। মহাজন সব কিছু শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার পরিচিত এক হুজুর আছে, তার সাথে দেখা করতে। তাই বাবাকে মহাজন সেই হুজুরের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দেয় আর বলল, তুমি এখন বাড়ি যাও, তোমার মেয়েকে সময় দিও। এই বলে বাবাকে কিছু টাকা আর 7 দিনের ছুটি দিয়ে দেয়।
মহাজন আরও বলল, ওই হুজুর আমার খুব পরিচিত, তুমি তার সাথে দেখা করে আমার নাম বলবে। অনেক বয়স হয়েছে তো, এখন আর মানুষের কাজ করে না, আমার কথা বললে তোমাকে কাজ করে দিবে। বাবা সেদিনই বিকালে মহাজনের ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে রওনা দিল। আগেই বলি, ঠিকানা অনুযায়ী আমাদের গ্রাম থেকে 2 গ্রামের পরে হুজুরের বাড়ি। কাঁচা রাস্তা দিয়ে বাবা তার পুরনো শখের সাইকেল নিয়ে চলতে লাগলো। পরন্ত বিকালে মাথার উপর তখন সূর্যটা ক্লান্ত হয়ে তার গন্তব্যে যেতে লাগলো। অনেক দূর থেকে মাগরিবের আজানের শব্দ বেশি আসতে লাগলো। বাবা কিছু সময় পর ঠিকানা মতো হুজুরের বাড়িতে পৌঁছালো। হুজুর সাহেব, হুজুর সাহেব বাসায় আছেন? আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। তখন ঘর থেকে একজন ভদ্র মহিলা বের হয়ে শান্ত গলায় বলল, হুজুর নামাজ পড়তেছে, আপনি ভিতরে এসে বসেন। কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর শান্ত সুন্দর গলায় একজন সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনাকে ঠিক চিনলাম না। ওয়ালাইকুম সালাম হুজুর, আগে আমাকে মহাজন আপনার কাছে পাঠাইছে। মহাজনের নাম বললাম। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হুজুর, আমার একমাত্র মেয়েকে বাঁচান। এই বলে কান্না করতে লাগলাম। আরে আরে, আপনি কাঁদবেন না, মানুষের হায়াত মরণ সব উপরওয়ালার ইচ্ছা, আমরা তো শুধুই উসিলা। এখানে বসেন, আপনার মেয়ের ঘটনাটা আমাকে খুলে বলেন, কিছু লুকাবেন না, যা বলবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই খুলে বললাম। হুজুর কিছু সময় মুখ গম্ভীর করে বলে উঠল, সবই বুঝলাম, আমি কালকে আপনার বাড়িতে যাব। আর হ্যাঁ, আপনি আমার কাছে এসেছেন এই কথা কোনো রকমে আপনার মেয়েকে জানাতে পারবেন না। তাহলে আপনার আমার সবার বড় ক্ষতি হয়ে যাবে বলে রাখলাম। আমি হুজুরকে আশ্বাস দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 9টা 15 মিনিট। গ্রামের কাঁচা রাস্তা। বাবা তার ফোনের টর্চ দিয়ে সাইকেল চালাতে লাগলো। হুজুরের বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে প্রথমত বড় একটা পুরনো পুকুর বাজে। আর এই পুকুর নিয়ে লোকমুখে নানান ভৌতিক কথা আছে। এই পুকুর পাড় আমাদের গ্রামের একটা পপুলার জায়গা, সবাই এক নামে চিনে ফেলবে। পুকুরে পার ঘেঁষে রয়েছে অনেক পুরনো একটা জিম গাছ। আর এই জিম গাছের শিকড় পুকুরের তলদেশে পৌঁছে গেছে। আর দক্ষিণ দিকে রয়েছে পুরনো একটা শ্মশান ঘাট। অনেক আগেই ওই শ্মশানে লাশ পোড়াতো, আর এই পুকুরের পানি দিয়ে লাশ গোসল করাতো। বাবা সাইকেল নিয়ে পুকুরের খুব কাছাকাছি চলে এসেছে। তখন লক্ষ্য করলো কেউ একজন রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। বাবা লক্ষ্য করলো মানুষের তুলনায় অনেক বড় হবে, আর গায়ে প্রচুর লোম। লোমগুলো বাতাসে উড়ছে।